বিখ্যাত আলেম থেকে কুখ্যাত টিকটকার। বন্ধুরা, আজকে কথা বলবো আমাদের প্রিয় শায়েখ মাওলানা ওমর ফারুক আল আজমিকে নিয়ে। ইনি বাংলাদেশের একজন বিখ্যাত ওয়াইজিন। সারা বাংলাদেশ ব্যাপী তার একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। তিনি সারা বাংলাদেশে ইসলামের যে বাণীগুলো, অমীয় বাণীগুলো তিনি মানুষের মাঝে কিন্তু সেগুলি পৌঁছে দিয়েছেন। 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত তিনি কিন্তু ইসলামী অঙ্গনে বিভিন্ন কলা কৌশলে মানুষের মাঝে বক্তব্য দিয়ে থাকেন, মানুষকে বুঝিয়ে থাকেন কোরআন সুন্নাহর আলোকে। আজকে 2024 সালে তার মনে হলো তার এই ওয়াজের ময়দানটা আর ভালো লাগছে না, তার প্রফেশনটা আর ভালো লাগছে না। তিনি মুভি করবেন শাকিব খানের মতো। তার নাকি নাচ গান করতে ভালো লাগে, টিকটক করতে ভালো লাগে। তার আলহামদুলিল্লাহ বলা যায়, তার এত সুন্দর চেহারা আল্লাহ পাক দান করেছেন। তাকে এই ইসলামী শরিয়ার সুন্নতি লেবাসে দেখলে মনে হয় কলিজা শীতল হয়ে যায়। অথচ তার আজকে যে ক্যাটাগরি, তারকে যে আজকে যে পোশাকের অবস্থা, তার চুলের, তার হেয়ার স্টাইল, এগুলি মানুষ সমাজে বলার মতো নয়। কিন্তু তাকে এইগুলো তার কি আসলে ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা, মানুষের মধ্যে আসলে সিম্পাথি পাওয়ার চিন্তা ভাবনা তার, নাকি শয়তান তাকে ওয়াসওয়াসায় ফেলে কাজগুলি করছেন? সে বলেছে শয়তান নাকি ছুটিতে আমেরিকাতে ঘুরতে গেছে। সে আরো বলে যে 5 বছর মানুষকে নামাজ পড়িয়েছি, ইচ্ছা ছিল বড় বক্তা হয়েছি, এখন আমার মনের ইচ্ছা যে সে টিভি সিরিয়ালে অভিনয় করবে, সে শাকিব খানের মতো মুভি করবে। তার এই ইসলামিক কার্যকলাপ আর ভালো লাগে না। সে আরও বলেছে যে প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে। আমি তো আল্লাহকে ভুলে যাই নাই, বা আল্লাহকে যে ভুলে গেছি বা নাস্তিক হয়ে গেছি বা দিন থেকে সরে গেছি, এমনটা নয়। কিন্তু তার এই কথা বুঝে আসে না যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। কিন্তু আজকে দেখেন এই আল্লাহর কথা এই ওমর ফারুক আল আজমির সঙ্গে একেবারেই যায় না। আল্লাহর ভাষায় আল্লাহর কথাগুলি তার সঙ্গে যায় না, কারণ সে বিখ্যাত আলেম থেকে কুখ্যাত টিকটকার। তিনি আজ টিভি সিরিয়ালে কথা বলার জন্য প্রস্তুত, তিনি নাচ গান করার জন্য প্রস্তুত হয়ে আছেন। আজকে এই তো আমাদের সমাজের বাস্তবিক অবস্থা। এরাই কিন্তু একসময় যে গিয়ে দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে এসে সে জোরহাত করে ক্ষমা চাইবে। সে বলবে যে আমি আসলে শয়তানের পদাঙ্কে পড়ে, শয়তানের অনুসরণ করে আমি এরকম পথভ্রষ্ট হয়ে গেছি, আপনারা আমাকে মাফ করে দেন, আপনারা আমাদের ক্ষমা করে দেন, আমি আর জীবনে এরকম কাজ করব না, আল্লাহ যাতে আমাকে হেদায়েতের রাস্তায় পৌঁছায়। এরকম কথা বলে মানুষকে একদম কনভিন্স করে ফেলবে। আমি সারা দেশের জনগণের উদ্দেশ্যে বলছি যে এরকম মানুষকে আপনারা আর ইসলামী অঙ্গনে আর ডাকবেন না। তাদেরকে কথা বলার জন্য আর এই তাফসির প্রোগ্রামগুলিতে তাকে আর ডাকবেন না। সাহাবীদের মধ্যে চারিত্রিক কোনো ত্রুটি থাকলে তাহলে সেই হাদিসটা দুর্বল হয়ে যায়। আর এরকম কোনো আলেমের মধ্যে যদি চারিত্রিক সমস্যা থাকে, তার কাছ থেকে ইলমে দ্বীন শিক্ষা করা বা শিক্ষা নেওয়া কোনোভাবেই জায়েজ নাই। সুতরাং আমি সারা মুসলিম উম্মাহকে বলবো, এরকম বক্তা থেকে আমরা বেঁচে থাকি। এদেরকে আর কোনোভাবেই আমরা তাফসীর প্রোগ্রাম থেকে শুরু করে ইসলামী অঙ্গনে কোনোভাবেই অ্যালাউ করব না। আমরা এখান থেকে সোচ্চার হই, এই আলেম নামক টিকটকার থেকে আমরা বেঁচে থাকি।